তিনটে পয়েন্ট। ফার্স্ট কি, যারা স্মার্ট ভারতে চলে আসে একটা সময় পর কারা গায়ে বয়ে যায়, যারা ট্রেনিংটাকে ভালোভাবে ধানি দেয় না, ট্রেনিংকে ভালোভাবে ধানি দেয় না। ট্রেনিংটা যে পাচ্ছে, হ্যাঁ, লাখ লাখ টাকার শিক্ষা, কোটি কোটি টাকার শিক্ষা, জীবনে বড় হওয়ার জন্য মানুষকে চার্জ করে, ও এখানে ফ্রি অফ কস্ট পেয়েছে, তার পরে ট্রেনিংকে প্রায়োরিটি দিচ্ছে। তার ট্রেনিংটা প্রত্যেকে তুমি দেখে নেবে ট্রেনিংটাকে ভালো করে নেয়। যারা যারা বাইরের মার্কেট আজকে স্মার্ট বলে পাওয়ার পর হারিয়ে গেছে, ট্রেনিংটাকে তারা ভালোভাবে নেয়। সেকেন্ড পয়েন্ট, তারা কখনো নিজের দোষ দেখতে পায় না, সবসময় অন্যের দোষ দেখে পায়। মানে দোষ আমার ভেতরে ছিল না, দোষ ছিল আমার সিনিয়রের ভেতরে, দোষ আমার ভেতরে নেই না, আমার হয়নি, আমি ওখানে 3টে মাস সময় দিই, 6টা মাস সময় দিই, ইন্ডাস্ট্রির দোষ। কেউ বলবে ভালো সিনিয়র পেলে হতো, কেউ বলবে ইন্ডাস্ট্রিটা না ভালো না, খারাপ। এরা কারা? এরা নিজের দোষ দেখতে পায় না। আর সাকসেসফুল মানুষরা বলছে অলওয়েজ কারা বড় হয়, যারা অলওয়েজ নিজের দোষটা দেখে। তারা কোনদিন ইন্ডাস্ট্রিকে দোষারোপ করে না, তারা কোনদিন সিনিয়রকে দোষারোপ করে না, কারণ তারা দেখে নেয় যে একটা মানুষের যদি পৌঁছাতে পারছে, তার মানে অপশন তো আছে, তার মানে কোথাও না কোথাও খামতি আমার ভেতরে আছে। ঠিক বলছি, কি বলছি? কিন্তু যারা বাইরের লোকের তোমাকে নেগেটিভ দেবে, তুমি দেখে নেবে তারা নিজের দোষ কখনো বলবে না। বললো কিছু পার্সেন্টেজ মানুষ যারা অ্যাকচুয়াল চেয়েছিল বেরোতে, কিন্তু হয়তো যে টেস্ট গুলো ভগবান নিয়েছে ওই টেস্ট গুলো সে দিতে পারেনি, তার জন্য সে ছিটকে গেছে। ফার্স্ট ট্রেনিংটাকে ভালো করে নেয় না, সেকেন্ড নিজের দোষ না দেখে অন্যের দোষ বরাবর দেখে, আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট নট প্রপার ওয়ার্ক। যাদেরকে দেখে নেবে তাদের ভেতরে 3টে গুণ আছে, 3টে গুণ যারা আজকে স্মার্ট বলতে নেই। কাদের হয় না স্মার্ট বলে, আমি তোমাকে বলে দিই কাদের হয় না স্মার্ট বলে, যারা ট্রেনিংটাকে দাম দেয় না, যারা নিজের না দোষ না দেখতে অন্যের দোষ দেখে, আর প্রপারলি ওয়ার্কই করে না। সিস্টেম বলে দিয়েছে এখানে তোমাকে প্রতিটা সময় অফিসে যে সিনিয়র তোমাকে ট্রেনিং করায়, কোন ও প্রতিটা সময় বলে দেয় যে তোমার অ্যাকচুয়াল কাজ কি আছে, তোমার অ্যাকচুয়াল কাজ কি আছে, তোমার অ্যাকচুয়াল কাজ কি আছে বলে দেয়, তারপরে করেইনি। জীবনে 50টা প্ল্যান দেওয়ার মাইন্ডসেট আপ নেই, 50টা প্ল্যান দেওয়ার মাইন্ডসেট আপ নেই, ও জীবনে সাকসেস আশা করছে। হ্যালো, বললাম সবাই আছে আমার সঙ্গে? 50টা প্ল্যান দেওয়ার মাইন্ডসেট রাখে না। অনেকে আছে 5 বছরের দেব দাদা, 5 বছরের মাইন্ডসেট আপ, 5 বছরের মাইন্ডসেট আপ রেখে 5 মাসে গায়েব হয়ে যায়, 5 মাসে গায়েব হয়ে যায়। কেন? প্ল্যান 50টা প্ল্যান ঠিকভাবে দিতে পারে না। 50টা প্ল্যান তো অনেক বেশি কথা বললাম, 50টা প্ল্যান দিলে অনেকের অনেক দূর বিজনেসটা বেরিয়ে যায়। হ্যাঁ, অনেকের প্রথম 20টাতে শেষ হয়ে যায়, প্রথম 20টাতে শেষ হয়ে যায় প্রথম। তো দেখে নাও যারা যারা আজকে রয়েছে ম্যাক্সিমাম 99% বাইরের মার্কেটে যারা কুইটার, তারা প্রপারলি ওয়ার্কটা করেইনি। তুমি দেখছো তাদেরকে, সে 2 বছর দিক, চাই 4 বছর দিক, তাই 6 বছর দিক, হোয়াটএভার। কারণ যেই 3টে কারণে বিজনেস হয় না, ওই 3টে কারণের মধ্যে একটা গুণ যদি ওর ভেতরে আছে, তাহলে অ্যাকচুয়ালি তো ওর হওয়ার নেই। হ্যালো, ঠিক বলছি তো? একটা গুণ ওর ভেতরে যদি থাকছে না, মধ্যে হওয়ার নেই, তাহলে ওকে দেখছি না। ওকে জিজ্ঞাসা করো কটা ট্রেনিং তুই প্রপারলি দিয়েছিলি, বলতে পারবে। কি কি লেভেলের টপিক নিয়ে ডিসকাশন হতো, বলতে পারবে না। আচ্ছা, কটা প্ল্যান দেখিয়েছিলি? হ্যাঁ, দেখিয়েছিলাম। হ্যাঁ, হবে, বেশ ভালোই হবে। কত? ওটা তো মনে নেই ভাই। কথা বললাম কি বললাম? আমি দেখছি ওদেরকে। যদি এই 3টে কারণের জন্য যদি আজকে দেখতে পাচ্ছ স্মার্ট ভ্যালির মতো এত বড় একটা প্ল্যাটফর্মে চান্সেস পাওয়ার পরও ও গায়েব হয়ে যাচ্ছে, নিজের দোষে ছিটকে যাচ্ছে, তাহলে ওকে দেখার আমার কোনো মানেই নেই। বরঞ্চ বুঝতে হবে যে ভাই সময় তো সব জায়গায় দিতে হয়, ফেলিওর প্ল্যাটফর্মও দিতে হয়, সাকসেসফুল প্ল্যাটফর্মও দিতে হয়। বাট আমরা ঘটনাচক্রে এমন একটা পরিবার জন্মগ্রহণ করেছি যেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমার বাবার 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা নেই, যেখানে সাকসেসফুল প্ল্যাটফর্মে সময় দিতে পারবো। ওটা নেই, তার জন্য আমি পারিনি। কিন্তু হ্যাঁ, সাকসেসফুল হওয়ার জন্য একটা
দিয়েছি যার নাম স্মার্ট ভ্যালু লিমিটেড ইন্ডাস্ট্রি। এখানে বুক ঠুকে 5টা